ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বারবার বাধা, অবশেষে দেবীকে ফিরিয়ে আনা হলো মন্দিরে। নতুন করে বরণ করে পুনরায় প্রতিষ্ঠা করা হলো বেদিতে। পূর্ব বর্ধমানের জামালপুরের হাওয়াখানা এলাকার ভান্ডারী পরিবারে প্রায় 200 বছরের প্রাচীন কালী পুজো। বাড়িতে রয়েছে মন্দির, সেখানেই অমাবস্যা তিথিতে দেবীর পুজো হয়। নিয়ম মেনে এবং ঐতিহ্য পরম্পরা বজায় রেখে পুজো হয়ে আসছে এখানে। প্রতি বছর ভাইফোঁটার পরের দিন দেবীর বিসর্জন হয়, কিন্তু এবারে বিসর্জন দিতে গিয়ে ঘটে গেল বিপত্তি। বারবার বাধা পড়ে বলে পরিবার জানায়, আর শেষ পর্যন্ত বিসর্জন আর দেওয়া হলো না। পুনরায় কালী মূর্তি ফিরিয়ে আনা হলো মন্দিরে। পরিবারের সদস্যরা জানান, বিসর্জন দিতে যাবার সময় জেনারেটর খারাপ হয়ে যাচ্ছিল, কয়েকবার লাইটের তার ছিঁড়ে গিয়েছিল, ফলে অন্ধকার হয়ে যায়, কোনো সময় গাড়ি আটকে যাচ্ছিল। এইসব বাধা পেরিয়ে অবশেষে বিসর্জন দেবার জন্য নদীতে পৌঁছলে সেখানে ঘটে এক মহা অলৌকিক কাণ্ড। এই পরিবারের ছোট মেয়ের মাথায় হঠাৎই দেবীর কাছ থেকে একটা বেলপাতা এসে পড়ে। তখনই এই শিশুকন্যা বলতে শুরু করে, আমাকে বাড়ি নিয়ে যা, বিসর্জন দিবি না। এই ঘটনায় পরিবারের সদস্যরা অবাক হয়ে যায়। তৎক্ষণাৎ ডেকে পাঠানো হয় ব্রাহ্মণকে। তিনি বিধান দেন দেবীকে আবার তার মন্দিরে ফিরিয়ে নিয়ে যাবার জন্য। এরপরই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন বিসর্জন দেবেন না। পুনরায় বরণ করে ধুমধাম করে আবার দেবীকে প্রতিষ্ঠা করা হয় বাড়ির মন্দিরে। কি বলছেন পরিবারের সদস্য অপর্ণা পরমাণিক, শুনবো। অমাবস্যাটা রাত্রের দিকে পড়ে, তাই রাত্রের দিকে পুজোটা হয়। এবার সারাদিন তারপরে যদি অমাবস্যা থাকে সেদিনও থাকে। এবার তারপরের দিনকে আমাদের বিসর্জনটা হয় ভাইফোঁটার আগের দিনকে। কিন্তু এবারে আমাদের ভাইফোঁটার আগের দিনকেই বিসর্জন হচ্ছিল। পুজো টুজো সব কিছুই সম্পূর্ণভাবেই হয়েছিল, কিন্তু আমাদের এই যাওয়ার পথে মা এরকম বাধা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিলো, আমরা তখন বুঝতে পারিনি কেউ। কিন্তু লাস্ট পর্যায়ে আর আমরা নিয়ে যেতে মাকে পারলাম না, পুনরায় বাড়ি ফিরে নিয়ে এলাম। মুকুট অটোমেটিক খুলে পড়ে যাচ্ছে, মায়ের চুল এর হয়ে যাচ্ছে, মায়ের মুখটা বড় হয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। মা মনে হচ্ছে না মায়ের চোখ দিয়ে জল পড়ছে। হ্যাঁ, মায়ের বেল পাতাটা পড়ে গেল আমার বোনের মেয়ের মাথায়। তারপরেই সে বলতে লাগলো, আমাকে জলে দিস না, জলে দিস না, আমাকে বাড়ি নিয়ে আয়, বাড়ি নিয়ে আয়, আমাকে কিছু না খেতে দিস, আমি বাড়িতেই থাকবো, তো আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগামী দিনে কোনো পাথরের মূর্তি তৈরি করে সারা বছর ধরে দেবীর পুজো হবে এখানে, বিসর্জন আর হবে না। কি বলছেন পরিবারের সদস্য দিলীপ কুমার ভান্ডারী, শুনবো। আমরা প্রত্যেকবারের মতো যখন ঠাকুর প্রতিমা বিসর্জন করতে যাই, সেই অবস্ট্রাকশনটা আগের মতো কোনোদিনই পাইনি। মানে আমাদের 30 ফুট দূরত্ব নিয়ে যেতে 1 ঘন্টা টাইম লেগেছিল। কখনো জেনারেটারের তার কেটে যাচ্ছে, কখনো জেনারেটারে স্টার্ট হচ্ছে না, কখনো গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। এইখান থেকে এতটা অবস্ট্রাকশন হচ্ছে, তখন আমরা কিছু বুঝতে পারিনি। আলটিমেটলি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় এই প্রবলেমটা হয়েছে আমাদের নিয়ে। যখন আমরা লাস্ট এন্ডে পৌঁছাচ্ছি, যখন বাঁধে উঠছি নদীর ধারে, বাঁধে উঠতে যাওয়ার আগে অটোমেটিক মুকুট খুলে যায়। তারপরে হচ্ছে আমাদের বাচ্চা যে মেয়ে আছে আমাদের, সে বারবার কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমাকে তোরা বিসর্জন করিস না, আমাকে তোরা বিসর্জন করিস না, আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যা। এরপর আমরা তো সকলে ভয় পেয়ে যাই। ভয় পেয়ে যাওয়ার পর ব্রাহ্মণ পুরোহিতকে আমরা ফোন করি, তিনি আসেন। তিনি একটা ডিসিশন দেন আমাদের যে ঠাকুরটা এইভাবে বিসর্জন করা যাবে না। তখন অনেক কষ্ট করার পর, এখন ডিসিশন সবাইকে জিজ্ঞেস করার পরে তবে আমরা রিটার্ন করি বাড়িতে নিয়ে আসি। একের পর একটা ঘটনা, মানে ঠাকুর বিসর্জনের মুহূর্তকে কেন্দ্র করে অনেক কিছু বাধা বিপত্তির মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম। কত বছর? মোটামুটি 200 বছরের উপর আমাদের পুজো। আমরা সকলে নিষ্ঠা সহকারেই এখানে পুজো করি। আমাদের গোটা 51 পরিবার এখানে। এটা কি পরিবার? ভান্ডারী? হ্যাঁ, ভান্ডারী পরিবার, 51 পরিবার। এখানে পুজো আমাদের নিজেরা ছাড়াও পাড়া প্রতিবেশী সকলে মিলে এখানে আমাদের পুজোয় যোগদান করে। এখানে ঠাকুরের ভোগ বিতরণ থেকে শুরু করে সব কিছুই হয়, খুব সুন্দরভাবেই হয়। আনন্দ হয়ে হুল্লোড় করে সকলে আমরা আনন্দে এখানে পুজোটা টোটাল সম্পন্ন করে থাকি। এটা বহু বছর, মানে 200 বছর ধরে? 200 বছরের উপরই আপনাদের পুজো। এই যে 200 বছরই আমরা পুজো। আমার দাদুর বাবার থেকে এইসব পুজো, বুঝতে পেরেছেন? এই রীতিটাই থাকতো তো? হ্যাঁ, এই রীতিটাই থাকে, এই রীতিটাই থাকতো বিসর্জনে। হ্যাঁ, বিসর্জনে। কিন্তু এবছরটা পারলাম না, কারণ এই অবস্ট্রাকশন কাটিয়ে আমরাও তো মানে মানুষ না, ঈশ্বরের উপরে তো নয়, সেই জন্যই আমরা পারলাম না। আবার যখন নিয়ে এলেন তখন আর কোনো সমস্যা? নিয়ে এলাম বাড়িতে, সকলে আবার আনন্দ, নতুন করে আবার আনন্দ। এইবার আমরা ঠিক করেছি যে 1 বছরের মধ্যে মূর্তিটা তো থাকবেই, এবার পার্মানেন্টভাবে আবার একটা প্রতিষ্ঠাপন এখানে করবো। পাথরের মূর্তি হোক, যে কোনোভাবে হোক, আর কোনোদিনই ঠাকুর আমাদের বিসর্জন হবে না। আমাদের নদীর পাড়ে গিয়ে আমরা ঘর ওখানে পড়া, তারপরে পুজো স্টার্ট হয় এখানে।
সকাল 7:30 পর্যন্ত আমাদের মিনিমাম পুজো হয়, সব টোটাল কমপ্লিট হতে 7:30 বেরিয়ে যায়। রাত্রিরে বলিচোর থেকে শুরু করে হোম যেমন পুজো রীতি সেইভাবেই আমাদের পুজোটা করা। এবছর তার ব্যতিক্রমী। এবারটা না পুজো রীতি সব হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু বিসর্জনের মুহূর্তে আমরা ঈশ্বরের যে কী মহিমা আমরা সেটাকে আমরা আর মানে কেটে উঠতে পারলাম না। আমরা আবার মাকে আবার ফেরত নিয়ে এলাম আমার তার নিজের জায়গাতে। ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বারবার বাধা, অবশেষে দেবীকে ফিরিয়ে আনা হলো মন্দিরে। নতুন করে বরণ করে পুনরায় প্রতিষ্ঠা করা হলো বেদিতে। পূর্ব বর্ধমানের জামালপুরের হাওয়াখানা এলাকায় ভান্ডারী পরিবারের প্রায় 200 বছরের প্রাচীন এই কালী পুজো। বাড়িতে রয়েছে মন্দির, আর সেখানেই অমাবস্যা তিথিতে দেবীর পুজো হয়। নিয়ম মেনে ঐতিহ্য পরম্পরা বজায় রেখে পুজো হয়ে আসছে এখানে। প্রতি বছর ভাইফোঁটার পরের দিন দেবীর বিসর্জন হয়, কিন্তু এবারে বিসর্জন দিতে গিয়ে ঘটে যায় বিপত্তি। বারবার বাধা পড়ে বলে পরিবারের অভিযোগ। আর তারপর বিসর্জন আর দেওয়া হলো না, পুনরায় কালীমূর্তি ফিরিয়ে আনা হলো মন্দিরে। পরিবারের সদস্যরা বলছেন, বিসর্জন দিতে যাবার সময় জেনারেটর খারাপ হয়ে যাচ্ছিল, কয়েকবার লাইটের তার ছিঁড়ে যায়, ফলে অন্ধকার হয়ে যায়, কোনো সময় গাড়ি আটকে যাচ্ছিল। এইসব বাধা পেরিয়ে অবশেষে বিসর্জন দেবার জন্য নদীতে পৌঁছলে সেখানে এক মহা অলৌকিক কাণ্ড ঘটে। এই পরিবারেই ছোট মেয়ের মাথায় হঠাৎই দেবীর কাছ থেকে একটা বেলপাতা এসে পড়ে। তখনই ওই শিশুকন্যা বলতে শুরু করে, আমাকে বাড়ি নিয়ে যা, বিসর্জন দিবি না। এই ঘটনায় পরিবারের সদস্যরা অবাক হয়ে যায়। তৎক্ষণাৎ ডেকে পাঠানো হয় ব্রাহ্মণকে। তিনি বিধান দেন দেবীকে আবার তার মন্দিরে ফিরিয়ে নিয়ে যাবার জন্য। এরপরই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন বিসর্জন দেবেন না, পুনরায় বরণ করে ধুমধাম করে আবার দেবীকে প্রতিষ্ঠা করা হয় বাড়ির মন্দিরে। কি বলছেন পরিবারের সদস্য অপর্ণা পরমাণিক, শুনবো। আমাবস্যাটা রাত্রের দিকে পড়ে, তার রাত্রের দিকে পুজোটা হয়। এবার সারাদিন তারপরে যদি আমাবস্যা থাকে সেদিনও থাকে। এবার তারপরের দিনকে আমাদের বিসর্জনটা হয় ভাইফোঁটার আগের দিনকে। কিন্তু এবারে আমাদের ভাইফোঁটার আগের দিনকেই বিসর্জন হচ্ছিল। পুজো টুজো সব কিছুই সম্পূর্ণভাবেই হয়েছিল, কিন্তু আমাদের এই যাওয়ার পথে মা এরকম বাধা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিলো, আমরা তখন বুঝতে পারিনি কেউ। কিন্তু লাস্ট পর্যায়ে আর আমরা নিয়ে যেতে মাকে পারলাম না, পুনরায় বাড়ি ফিরে নিয়ে এলাম। মুকুট অটোমেটিক খুলে পড়ে যাচ্ছে, মায়ের চুল এর হয়ে যাচ্ছে, মায়ের মুখটা বড় হয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, মায়ের মনে হচ্ছে না মায়ের চোখ দিয়ে জল পড়ছে। হ্যাঁ, মায়ের বেল পাতাটা পড়ে গেল আমার বোনের মেয়ের মাথায়। তারপরেই সে বলতে লাগলো, আমাকে জলে দিস না, জলে দিস না, আমাকে বাড়ি নিয়ে আয়, বাড়ি নিয়ে আয়, আমাকে কিছু না খেতে দিস, আমি বাড়িতেই থাকবো, তো আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। সত্যি অলৌকিক ঘটনা বলছেন পরিবারের সদস্যরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।